বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, বরং ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আরও একবার। তারেক রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল সফল রাজনীতিবিদই নন, একজন মুক্তিযোদ্ধাও। 1971-এ স্বামী জিয়াউর রহমান যখন রণাঙ্গনে, ঠিক তখন এই মহিষী নারী 2 শিশু সন্তান নিয়েছিলেন গৃহবন্দী। 1981 সালে স্বামীর পর রাজনীতিতে এসে বেছে নিয়েছিলেন আপসহীন অনন্ত সংগ্রামের পথ। তিনবার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন সমৃদ্ধির পথে সুযোগ করেছেন নারীর পথ চলা। অবশেষে এই মহিষীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করল বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনের রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকেই দাদির পুরস্কারটি গ্রহণ করেন নাতনি জায়মা রহমান। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মমতাময়ী শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন আত্মত্যাগ করেছেন। মেহরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন 15 বিশিষ্ট নাগরিক ও 5 প্রতিষ্ঠান। গুণীজন ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের অবিস্মরণীয় অবদান ভবিষ্যতে বিশ্বজুড়েই সমাদৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, থাকতে হবে ঐক্যবদ্ধ এবং সতর্ক। আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাড়তি দামে তেল কিনতে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা সত্ত্বেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি সরকার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। 1977 সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় রাষ্ট্রের সর্বোচ্চ ও গৌরবময় স্বাধীনতা পুরস্কার, যাতে এবার নিয়ে মোট 346 জন বিশিষ্ট ব্যক্তি ও 37টি প্রতিষ্ঠান সম্মানিত হল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।